মুসাইলামাতুল কাযযাব নামে এক ভণ্ড এসে দাবি করেছে, মুহাম্মদ নবী তুমি একা না, আমিও নবী। নাউজুবিল্লাহ পড়েন। তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক নবুয়তি আমারে বুঝায় দাও। বিষ্ণু বললেন, তুই তো বড় ভণ্ড, তুই শুধু মুসাইলামা না, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী মুসাইলামা। সে বিশ্বনবীকে কপি করতো। আমার হাবিব যা যা করতেন এই বেয়াদবটা তাই তাই করতো। বিষ্ণু ঈসা ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাতো, চুল বড় হয়ে যেত। সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল ওঠাতে দূরের কথা, বাচ্চাগুলো আজীবন টাক মাথা থাকতো। কপি করে বেশি একটা সুবিধা করতে পারে নাই। আল্লাহর হাবিব কোন গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটার বাম্পার ফলন হতো, আর এই বেয়াদব ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ মুইরা কাঠ হয়ে যেত। লোনা পানির কুয়াতে বিশ্বনবী কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত, আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফালাইলে এটা লোনা পানি হয়ে যেত। বেয়াদবি। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন একটা নাম শোনা যায়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে মারা গেছে অনেক আগে। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র, কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে। খুব পবিত্র জায়গা, তাই না? টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে। মেথর এনে শিকল দিয়ে টেনে ওরে উঠানো যায় না, উঠাইতে গেলে ধপাস করে আবার পড়ে। দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। খবরদার মুসলমান এই ব্যাপারে সচেতন। আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে, আমার হাবিবের পরে আর কোন রাসূল পৃথিবীতে আসবে। এজন্য আল্লাহর হাবিব বলছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূলও নাই। আমি শেষ নবী, আমি শেষ রাসূল। তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক না? রাসূল দেবে না, এটা আল্লাহর কথা, আর দেবে না। আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসূল। এজন্য আল্লাহর হাবিব বলতেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? ঘর। অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে। ইন্টেরিয়র ডিজাইন, এত সুন্দর ঘর কেউ দেখে নাই। সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো, বাহ চমৎকার ঘর তো। এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নাই, একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাঁথনিতে একটা ইট কম আছে, একটা ইট আসে নাই, ইটের জায়গাটা ফাঁকা, ফলে বাইরে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে। এত দামি ঘর বানাইলেন, কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই, ঠান্ডা বাতাস ঢুকলে এই ঘর দিয়ে কোনো লাভ আছে? শীতের রাতে কষ্ট আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ওই ইটাটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই গ্যাপের জায়গাটা আমি। আনাল্লাবিনা ফাআনাল্লাবিনা আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি ওই নবুয়তির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা। আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন, গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, নবী হে আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তিনি সবার নবী। তিনি শুধু আরবের নবী না, তিনি শুধু সৌদি আরবের নবী না, তিনি শুধু অনারবের নবী না, তিনি শুধু পুরুষ মানুষদের নবী না, তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, তিনি সবার নবী, তিনি গোটা বিশ্বের নবী। ঠিক কিনা? এক এক নবীর নবুয়তের আলাদা বাউন্ডারি ছিল। যেমন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মিশরে, ওনার নবুয়তের বাউন্ডারি মিশর, তার পাশে মাদিয়ান, ওইখানে আবার শুআয়ব আলাইহিস সালামের নবুয়তের বাউন্ডারি। ইব্রাহিম আলাইহিস সালামের বাউন্ডারি এইটা, পাশে একই সময়ে ছিল লূত আলাইহিস সালাম, আলাদা বাউন্ডারি, আলাদা সীমানা। আমার নবীর নবুয়তির কোনো বাউন্ডারি আছে? কোনো সীমানা আছে?
কিয়ামত পর্যন্ত যারাই আসবে সব বিশ্বনবীর উম্মত। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রথম পরিচয় পেলাম তিনি রাসূলুল্লাহ, তিনি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পরিচয় কোরআন দিল তিনি রাসূল, কিন্তু যেন তেন রাসূল না, তিনি শেষ রাসূল, ঠিক কিনা? তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসূল এবং শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আকীদা খালেস করে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহর হাবিব কি জিন ছিল? সবাই বুঝেন নাই বোধহয় কথা। আল্লাহর হাবিব কি জিন? উনি কি ফেরেশতা? উনি কি মানুষ? তবে আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তিনি মানব, কিন্তু যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি নবী, কিন্তু সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল, আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। আমাদের কাছে কোনোদিন ওহী নাজিল হয়েছে? বিশ্বনবীর কাছে ওহী নাজিল হয়েছে। ওহী হচ্ছে গায়েবের বিষয়, যেটা আল্লাহ জানেন। যতটুকু আল্লাহ তাআলা গায়েব বিশ্বনবীকে জানানোর ইচ্ছা করেছেন ততটুকু জানিয়েছেন, ঠিক কি না? এখানে বিশ্বনবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য। তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন। তিনি সাইয়্যিদু বুলদি আদম। আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে? আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল? অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলাইহিস সালাম। এটা ঠিক, উনি অনেক সুন্দর, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না। আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে কাটতে আঙ্গুলও কেটে ফেলছিল। এত সুন্দর ইউসুফ নবীর চেহারা, লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ, ছুরি আর থামে নাই, এরপরে আঙ্গুল কাটাও শেষ। কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনলেন, তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা। এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। তুলনাহীন, অতুলনীয়, ইউনিক, আনপ্যারালাল, মহামানব, অসাধারণ মানুষ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন। কয় ভাগ? জান্নাতি, জাহান্নামী। আল্লাহ আমাকে জান্নাতীদের মধ্যে ঢুকালেন। জান্নাতীদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন, আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন। মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে, আল্লাহ আমাকে কোরাইশ গোষ্ঠীর মধ্যে ফেললেন। কোরাইশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে, আমারে আল্লাহ হাশমি খানদানে ফেললেন। হাশমি খানদানে অনেক পরিবার, আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিবের পরিবারে ফেললেন। আমার পরিবারে অনেক মানুষ, এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমারে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা ওয়ালা ফখর। আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা, আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা। আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার হাবিব, তিনি ছিলেন রাসূলুল্লাহ, তিনি ছিলেন শেষ রাসূল, তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ। এজন্য কোরআন বলল তিনি মানুষ ছিলেন। কোরআন 4 নাম্বার
বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে কোরআন বলে বিশ্বনবী কোনোদিন মন গড়া কোনো কথা মানুষকে বলে নাই। আমরা মন গড়া বলি না? মাদারীপুরের ভাইরা, ঘুম আসতেছে, শীত লাগতেছে, গরম লাগতেছে, তো কি লাগতেছে? ভালো লাগতেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। শুধু আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, পৃথিবীর কোন নবী মন গড়া কিছু বলে না। এজন্য নবীদের কথায় কোনো ভেজাল নাই, কোনো অমিল নাই। কোনদিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে, আল্লাহ এক, আর এক নবী এসে বলছে না আল্লাহ দুই তিনজন হইতে পারে? বলেছে? কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখিরাত বলে একটা কথা আছে, আরেক নবী আয়েশা বলে না আখিরাত ফাকিরাত বলতে কিছু নাই, নাও থাকতে পারে, এরকম বলছে? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল আছে না নাই? এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের বড় সমস্যা পেট সমস্যা, পেটের সমস্যা ঠিক তো সব ঠিক। আরেক দার্শনিক এসে বলে না, পেটের চেয়ে বড় সমস্যা যৌন সমস্যা, যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক। আরেকজন বলে না, পেটও সমস্যা না, যৌনও সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। বানর থেকে এভলিউশন, সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে। তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই? কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে? কারণ নবীরা মন গড়া কিছু বলেন না, তাদের কাছে কথা আসে একটা হেড কোয়ার্টার থেকে। হেড কোয়ার্টারটা কার? এজন্য আল্লাহ বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব মন গড়া কিছু বলেন না, আমার পক্ষ থেকে যদি ওহির বাণী এসে তার কাছে পৌঁছায়, ওহির আলোকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান, ঠিক কিনা? He was guided by wahi, he was guided by revelation. ওনার তো মন গড়া কথা বলা লাগে না, ওনার কাছে ওহি পাঠানো হয়। ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ। উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না, আমাদের মতো আল্লামা সাজতে চাইতেন না। আমাদের মুখ দিয়ে আপনি কিলায়া গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না, সব জানি আমরা, ঠিক কিনা? জানি না, আমি জানি না, এটা বলার অভ্যেস যেন আমরা করি। পারা যাবে? কি বলবো আমরা? জানি না। আসলে জানি নাকি কিছু? কথা কন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছে এটার নাম কলিল। এটার নাম কি? কলিল। কলিল অল্প। কলিল মানে কি? গোটা বিশ্বরে দিছে অল্প, তো এখান থেকে আমি কি পাইছি? কিসের আল্লামা? কিচ্ছু জানি না, আমি কিছুই জানি না। জানে একজন, তিনি কে? মুসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালাম। ঘটনাটা খেয়াল করে শুনে। সাগরে ভ্রমণ করতেছে, নৌকার মধ্যে বসছে চড়ুই পাখি। চড়ুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে। খিজির আলাইহিস সালাম বললেন মুসা দেখো তো এই চড়ুই পাখিটা যে পানি খেলো, দেখছো? দেখেছি। পানি খাওয়ার পরে চড়ুই পাখি চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না? এই যে দেখা যাচ্ছে পানি। মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি। খিজির আলাইহিস সালাম বললেন এই চড়ুই পাখির ঠোঁটের যে পানিটা এটার নাম হচ্ছে কালিল, মানে অল্প। তিনি বললেন এই যে গোটা সাগর এটা হচ্ছে আল্লাহর জ্ঞান, আর পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে যে পানি লেগে আছে এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই, মাতব্বরি আমরা দেখাই। বিষ্ণু ইসলাম এরকম করতেন না। জানেন না বলতেন জানি না, পরে বলে দিব। ইহুদিরা এসে প্রশ্ন করলো মুহাম্মদ 3টা প্রশ্ন করব, উত্তর দাও। পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর